তো আমার নবী ছিলেন, হি ওয়াজ মিডিয়াম অফ হাইট, না লম্বা না ছোট, মাঝারি গড়নের একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। যেই তাকে দেখতো তার কলিজাটা জুড়িয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার আসেন, হাতের রং কেমন ছিল, চামড়া কেমন ছিল, এটা একটা দামি বিষয়। কারণ যার চেহারা রং কালো তাকে সমাজ দাম দিতে চায়। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? ये तो तभी समझ में आएगा जब तुम शादी करने के लिए निकलोगे, ये आप समझ में नहीं आएगा। যুবকরা এখন বলে ইয়ার जो भी हो चलेगा, ये तो জাস্ট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ। আর যখন বিয়ে করে মেয়ের কোথাও কোনো অ্যাফেয়ার ছিল কিনা, কারোর সাথে কোনো রিলেশন ছিল কিনা, হ্যাঁ 14 ঘাটে পানি খেয়ে আসছে, আর মেয়ে চাই নারিকেলের পানির মতো পবিত্র। তুমি যদি 10 ঘাটের পানি খেয়ে আসো, তোমার বউ 20 ঘাটের পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। সেম as you are, you will have the same character. যা আছে তাই বাবা। তো নবীজি azharul lawn, he had a rosy color skin, তার চেহারার রংটা শ্যামবর্ণ নয়, আবার খুব বেশি সাদাও নয়, এটাকে বলা হয় গোলাপি রঙের মতো লাবণ্যময় সুন্দর ছিলেন আমার নবীজি। সুবহানাল্লাহ পড়েন। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি বেশি সুন্দর দেখতে, বেশি হ্যান্ডসাম দেখতে। কথা সত্য, কিন্তু এটা ব্যাপারটা এরকম নয় যে সে আমার নবীর চাইতে বেশি সুন্দর। বিশ্বনবী বলতেন আমার ভাই ইউসুফ হচ্ছে সাবিহ আর আমি বিশ্বনবী হলাম মালিহ। আচ্ছা বলেন তো, একদিকে রাখলাম সিঙ্গাপুরের একজন যুবক যে দেখতে খালি সাদা, কোনো কাটিং কুটি কিছু নাই, খালি সাদা। আরেকজনকে পাশে রাখলাম যে দেখতে সাদা নয় বাট লাবণ্যময় চেহারাটা, সুন্দর কাটিংটা। বলেন সাদা সুন্দরকে বেশি সুন্দর লাগবে লাবণ্যময়? অনেক সুন্দর রিপ্লাই, মাশাআল্লাহ। সাদা সুন্দর না লাবণ্যময়? নবীজি বলতেন আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর আর আমি নবী হচ্ছি লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন এই যে চুল খুললে আরেক সমস্যা, ইউটিউবার আরেক থাম্বনেল দিয়ে উল্টা পাল্টা। এই যে চুলটা, আপনারা হাসতেছেন, কথা আমি কি মিথ্যা বলছি ভাই? আমি যে চুলটা খুলেছি দেখবেন ইউটিউবার থাম্বনেল দিবে আসিফ হুজুর এবার বসালেন চুলের কাটিং কেমন দিলে ভালো হয়। যা মন চাই তা, আমি নিজেও জানি না। অনেক ইউটিউবার আমার বউ নিয়ে তথ্য দেয়, এটা আমি নিজেও জানি না। যা মন চাই তাই দিয়ে দেয়। নবীজির চুল কেমন ছিল? মনোযোগ আছে সবার? وقبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء। ইন্তেকালের আগে নবীজির দাড়ি এবং চুল মিলে 20টা চুলের বেশি পাকে নাই। সুবহানাল্লাহ পড়েন। আর এই যে চুলটা, এটা কেমন লম্বা ছিল? তুলুস শাব ইলা শাহমাতাইল উদুন, এটা ছিল নবীজির কান বরাবর, এই যে অথবা কানের লতি বরাবর, কখনো কানের মাঝ বরাবর, ওয়া ইলা মানকিবাইহি, কখনো কাঁধ বরাবর। এর মানে বাবরি চুল। সুবহানাল্লাহ পড়লেন না? লম্বা চুল রাখা জায়েজ, এটা সুন্নাহ। বাট আজকালকার ছেলেরা ন্যাংটা মার্কা কাটিং দেয়। এরকম টিকটক কাটিং আছে না? দেখবেন যে এই পাশেও নাই এই পাশেও নাই। বাট অবাক করা বিষয় হচ্ছে মেয়েদের রুচি নষ্ট হয়ে গিয়েছে। এরা আবার এই টিকটক মার্কা ন্যাংটা কাটিংই বেশি পছন্দ করে। ভদ্র দিনদার যুবককে বেশিরভাগ মেয়েরা আজকাল পছন্দ করতে চায় না। ওই তাই হবে, যখন বিয়ে হবে তখন বুঝবেন কত ধানে। চরিত্রবান যুবক বিয়ে করে যে সুখী হয়। তাহলে চুল ছিল লম্বা চুল। এবার আসেন নবীজির যেই পিঠ, কাঁধ, কানা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ, বিশ্বনবীর পিঠের বাম কাঁধে মুহরুন নবুওয়াহ ছিল। উনি যে প্রফেট, দ্য লাস্ট মেসেঞ্জার, উনি যে সর্বশেষ নবী, আল্লাহ পিঠে সিল মেরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? সাহাবীরা যারা এটা দেখেছে তারা বলেছে এটা একটু মোটা ছিল, একটু উঁচু ছিল, একটু লালচে ছিল, এবং এই মুহরুন নবুওয়াতে কিছু চুলও ছিল। একবার বিশ্বনবী ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হক মাফ করে দেন, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করেন না। আমি যদি তোমাদের কোনো হক নষ্ট করে থাকি তোমরা আমাকে বলো, আমি তোমাদের হক আদায় করে দিব। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে তরবারির আঘাত একজন কাফেরকে মারতে গিয়ে আপনার আঘাত আমার পিঠে এসে লেগেছে। যদি আপনি আমার কিসাসটা আদায় করতে চান তাহলে আপনাকে উদম গায়ে হতে হবে, জামা খুলতে হবে, আমি প্রতিশোধ নিতে চাই। ওমর ফারুক শুনে রেগে মেগে ফায়ার, কি এত বড় সাহস, তুই নবীর গায়ে হাত তুই খালি, তুই সামনে আয়, তোর আমি দেখতেছি, খালি সামনে আয়। নবীজি বলছে, ওমর স্টপ, থাম থাম, তারে তার কাজ করতে দাও। ওই সাহাবী আসছে, তো নবীজি যখন বলছে ঠিক আছে তুমি তোমার কাছে আদায় করো, বলছে নবী আমি তখন উলঙ্গ জামা ছিলাম, কোনো জামা ছিল না, আপনি আপনার জামা খুলেন। কে আওয়াজ করে, হ্যাঁ বাচ্চারা, আবার মোবাইল ফোন দেখছেন, সব ক্যামেরা ধরে আছে, সব মিডিয়ার লোক এখানে দাঁড়ায় আছে। এরা কি শ্রোতা না মিডিয়া? তোমার বসো, কথা শোনো আমার। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবী হ্যাঁ আপনি জামা খুলেন। এবার ওমর ফারুক আরো রেগে গেছে, কি নবীর জামা খুলবে, বেয়াদব, চাষ করে পড়তে আসছে, থামো, মারা লাগবে না, থামো। নবীজি এবার জামাটা একটু তুলেছেন, যখনই তুলেছেন মুহরুন নবুওয়াহ একটু বের হয়েছে। বের হওয়ার সাথে সাথে ওই সাহাবী দৌড় দিয়ে এসে নবীজির মুহরুন নবুওয়াতে চুমু দিয়ে ফেলেছে।
আর চুমু দিয়ে হাউমাউ করে কান্না, নবী হে আমাকে মাফ করবেন, আপনি একজন বিশ্ব নবী, সর্বসেরা নবী, আপনাকে কখনো জামা ছাড়া দেখা যায় না, আমি নাটক করেছি, এর কারণ আমি আপনার মহরুন নবুয়তে চুমু দিয়ে আমার ঠোঁটকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ করাতে চাই। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল। আচ্ছা, এই যে আমি হাত তুলাম, এটাকে বলা হয় কি বলেন তো? বগল। আমাদের বগল দেখবেন কালো, দুর্গন্ধযুক্ত, বাট নবীর বগলটা কেমন ছিল জানেন? আরাফাতের ময়দানে নবী যখন দোয়া করতে করতে দুটো হাত এমনি তুলতেন, সাহাবা একরাম বলতেন হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, আমরা দেখতাম নবীজির ডাউন পিটস ওয়্যার হোয়াইট, নবীজির বগলটা ছিল শুভ্র সাদা। জোরে সোরে সুবহানাল্লাহ বলে করতে পারলেন না? শুভ্র সাদা, এটা দুর্গন্ধযুক্ত নয়। নবীজি হাত তুললে নবীজির বগল থেকে সুঘ্রাণে পুরো এলাকাটা সুঘ্রাণ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়া। মুস্তাবাল জাবিল, এই কপালটা ছিল প্রশস্ত কপাল। আশাকুল আনফ, নাক ছিল লম্বা নাক। আচ্ছা, আপনাদের নাক যাদের চাপা হয় এটা কি বলেন আপনারা? কি বোচা? নাক বোচা। নবীজির নাক কিন্তু বোচা নয়, লম্বা নাক ছিল। চেহারাটা দেখলে যে কেউ ক্রাশ খাইতো। ক্রাশ বুঝেন? যুবকদের ভাষা বোঝানোর জন্য বলতাম, যে খেত যে দেখতো সেই ক্রাশ। তার মানে নবীজি দেখতে কম সুন্দর না বেশি সুন্দর? সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এটা ছিল হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক। যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি আরো দুইটা বিষয় বলবো। বলা যাবে? বলা যাবে তো ইনশাআল্লাহ? একজন যুবক দুজন করে যায়, বসো বসো, যার বই তোমাদেরকে বলতে হবে তাহির হুজুরের মাহফিল লাগে যে বসেন বসেন বসে যান, এটা আমরা নর্মালি বলছি যে বসো। তাহির হুজুর খুব ভালো মানুষ, আমার সাথে কথা হলো সেদিন মক্কাতে, উনি গিয়েছিলেন যখন কাবাতে, ওখান থেকে ফোন দিয়েছে, বলছে আপনি যখনই আমাদের ব্রাহ্মণবাড়িয়া আসবেন আমার ঘরটা আপনার জন্য মেহমান খানা। তো আমরা এগুলো নিয়ে মারামারি করি না, কে সুন্নি কে ওয়াহাবি, এগুলো দিন শেষ। কথা হচ্ছে আমার নবীজির উম্মত, এটাই আমাদের পরিচয়। মারামারি শেষ করে দেন ভাই, কত মারামারি করবেন আর কত? লম্বা টুপি, পাঁচফুলি টুপি, অমুকে সুন্নি, অমুকে ওয়াহাবি, অমুকে কওমি, অমুকে আলিয়া, আর এদিকে কাফেররা বলছে পিটা। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা যেন ক্রিটিসাইজ না করি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। How was the behavioral character of last messenger Muhammad sallallahu alayhi wa sallam? যে যুবকের বউ নাই বলছিলাম, সেই যুবকটা দাঁড়াবা, দাঁড়িয়ে তিনটা তাকবীর দিবা, বাঘের বাচ্চার মতো। যে কোনো একজন যুবক দাঁড়াও। কোন বাঘের বাচ্চা নাই তাকবীর দেওয়ার জন্য? হ্যাঁ, সর্বনাশ, লাইভ করতেছে, তাকবীর দিতেছে, দেখাচ্ছে যে ভাই আমি কিন্তু আছি। আল্লাহ কবুল করে পড়া, আমিন। নবীজির বউ ছিল কয়টা বলেন এবার? নবীজির বউ এই তো মাশাআল্লাহ কয়টা? আরেকটি প্রশ্ন, এগুলো আপনাদেরকে নলেজ দেওয়ার জন্য, আপনারা সবাই জানেন, মাশাআল্লাহ আমি জানি। নবীজির ফার্স্ট ওয়াইফের নাম কি সব বলতে পারবেন? না, হুজুরটা বললে তো হয়ে গেল ভাই, আপনারা কম। খাদিজা, বলেন নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার একটা প্রশ্ন করি, নবীজির একজন স্ত্রী, she was virgin, she was not divorced, তিনি তালাক প্রাপ্ত ছিলেন না, তিনি একদম কুমারী নারী ছিলেন। আয়েশা, মাশাআল্লাহ, নাম কি? আয়েশা। আচরণ দেখেন, আচরণ কাকে বলে, সৌন্দর্য কাকে বলে? আল্লাহ, হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। আল্লাহ, আমার 11টা বউ আছে, আমি সবাইকে বেশি ভালোবাসি, সবার সঙ্গে আমি ইনসাফ করেছি, বাট আমি আমার আয়েশাকে একটু বেশি ভালোবাসি, তুমি এটা আমার বিচার করো না। আচ্ছা, বইয়ের সামনে কেউ যদি কয় আল্লাহ রে আল্লাহ আমি আমার বউরে বড্ড ভালোবাসি, তার বউ যতই রাগ করুক না কেন 1 মিনিটে পড়ে যাবে। কথা ঠিক আছে কিনা বলে? আরেকটা হাদিস শোনায় আচরণের ব্যাপারে। একবার মজলিসে নবীজি বসে আছেন, এইভাবে বসে সাহাবায়ে কেরামদের সঙ্গে কথা বলছে। হঠাৎ করে একজন সাহাবী দৌড় দিয়ে আসছে, নবী হে একটা প্রশ্ন করতে চাই, বলো। নবী হে মান তুহিব্বু আকসার, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নবীজি বলছেন আনা উহিব্বু আয়েশাতা আকসার, আমি তো আমার বউ স্ত্রী আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। একবার বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সফর থেকে ফিরে আসছিলেন, আধো জ্যোৎস্না প্লাবিত রাত, চতুর্দিকে জ্যোৎস্নার আলোতে ভরে গিয়েছে। নবীজি বলছেন আয়েশা শোনো, আজকে একটা প্রতিযোগিতা হবে, কম্পিটিশন। বলছেন আপনারা কম্পিটিশন, প্রতিযোগিতা। এখন তো আবার খেলা চলতেছে, তাই না? দেখছেন, সব জানে বিশ্বকাপ। এই বিশ্বকাপ চলে ঠিক আছে, বাট গোটা বিশ্বের যুবকদের সময়কে নষ্ট করে দিয়ে যায়, সময় শেষ। আচ্ছা, লিটন দাস সাকিব আল হাসান কয়টা 6 মারছে, এটা জেনে আমার কি কোনো সওয়াব আছে? কোনো লাভ আছে? সারাদিন এইটা নিয়ে পড়ে থাকে। আরে যুবক, তুমি বোঝো না বিষয়। দেখো, ক্যারিয়ারে যদি ভালো কিছু করতে না পারো, তোমার বউ তোমাকে 2 পয়সা দাম দিবে না, তোমার বাবা তোমাকে 2 পয়সা দাম দিবে না, ঠিক না? সাকিব আল হাসান জীবনে কিছু একটা হয়েছে, তুমি হও, মাথায় রাখবা তোমার আদর্শ প্রিয় নবী, আর তুমি হবা এমন একজন যুবক যে সবার জন্য একজন অনুসরণের যোগ্য হয়ে থাকতে হবে, ঠিক না বাবা? তো নবী বলেন আয়েশা চলো একটা দৌড় প্রতিযোগিতা করি, কে জিততে পারে?
বিশ্বনবী এই আওয়াজ করো না বাবারা, স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করছে, আজ নাম হবে না, থাকবো থাক। তো দুইজন দৌড়াচ্ছে, কে পারে কে পারে। যখন খুঁটির কাছে চলে আসছে, নবীজি ঠাস করে দৌড় দিয়ে খুঁটি ধরে ফেলছে। বলছে আয়েশা, আজ আমি জিতে গেছি, তুমি হেরে গেছো। এবার আয়েশা হেরে গেছে। আবার আরেকদিন সফর থেকে কাম ব্যাক করছে, যখন কাম ব্যাক করছে, এবার আয়েশা বলছে নবী, এবার আজকে দেখা যাক কে পারে, দেখেন না এবার আজকে কে পারে। হাদিসে এসেছে এবার যখন দৌড়াতে শুরু করেছে নবীজি, যখন দৌড়াতে শুরু করেছে, এবার আয়েশা দৌড় দিয়ে গিয়ে খুঁটি ধরে ফেলছে সবার আগে। বলছে হ্যাঁ দিহি বিদিলকা নবী, হে সেদিন আপনি আমাকে হারাইছেন, আজকে আমি আপনাকে হারাই দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বইয়ের সঙ্গে ভালো ব্যবহার এবং আচরণ করার দরকারটা আছে না নাই? অনেক স্বামী দেখবেন দোকানদারি করে, দোকানদার বুঝেন না, কাস্টমার যখন মহিলা আসে, আপু কি লাগবে বলেন, বসেন বসেন বসেন, আর আমরা গেলে ভাই নিলে না নিলে জানতো, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? বাহিরের ভাবির সঙ্গে ভাবি ভুলেই গেলেন, খবরই নেন না, ভাবি আমাকে ভুলে গেলেন। আর যখন বউ কল দেয়, তোর কাজ কাম নাই, রান্না কর, আমি আসতেছি খাওয়ার জন্য। পৃথিবীতে সবচাইতে জঘন্য পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ তার বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না। আর পৃথিবীতে সবচাইতে উত্তম পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ তার বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করে। ঠিক না বলা? ভালো ব্যবহার করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? এবার আরেকটা প্রশ্ন আপনাদের সামনে সবার জন্য করি। বলেন তো নবীজির দুইজন নাতি ছিল, আমার বলেন তারা কোথায় সর্দার হবে? বলেন না কোথায়, কাদের সর্দার হবে? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? নবীজি নাতির সঙ্গে কেমন ব্যবহার ছিল খেয়াল করেন। মুরব্বী আব্বাজানের শুনবেন, আজকাল তো মসজিদে ছোট্ট বাচ্চারা গেলে ঘাট ধাক্কা দিয়ে অনেক মুরব্বীরা বের করে দেয়। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? বিশ্বনবীর আচরণ কেমন ছিল ভালো করে বুঝবেন প্রিয় ভাইয়েরা। হাসান এবং হোসাইন যখন ছোট্ট বাবু, ছোট্ট শিশু, ঈদের দিন আসে নবীজি ফাতেমার ঘরে আসতেন, এসে বলতেন আইনা লুকা, ফাতেমা আমার দুষ্ট দুইটা বাবু কোথায়, নিয়ে আসো ওদেরকে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাতেন, চুল সিধি করাতেন, সাদা পায়জামা পাঞ্জাবি পরে তার নানার কাছে পাঠাতেন। সুবহানাল্লাহ পড়ে। নবীজি আগে আসলেই স্যালুট সালাম দিতেন, আসসালামু আলাইকুম, উত্তর নেওয়া হতো। নবীজি বলতেন হাসান তোমার হাত দাও। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? কথা ঠিক আছে তো? এই হাতটা ধরে এই দেখেন আমার দিকে, আমার দিকে চুমু দিতেন। সুবহানাল্লাহ পড়ে। নাতির সঙ্গে ভালো, নাতির সঙ্গে আছো তো আমার দিকে। এবার কিন্তু আমি একটু অভিনয় করবো বোঝাবার সাথে হাদিস। নবীজি বলতেন হাসান তুমি এই পাশে, হোসাইন তুমি এই পাশে আসো। দেখবেন যে মাঝে মাঝে আমরা ঘোড়া হয়ে যাই, ঘোড়া, আর পিঠে বাচ্চাদেরকে উঠাই। কথা ঠিক আছে না? বিশ্ব পেয়ারা নবী যাকে বলা হয় রাহমাতুল লিল আলামিন, আমার দিকে তাকান, উনি ঠিক এইভাবে হাত রাখতেন মাটিতে, জমিনে, পিঠ ঘোড়ার মতো করতেন। বলতো হাসান তুমি আমার এখানে বসো, হোসাইন তুমি আমার পিছে বসো। সুবহানাল্লাহ বলেন। একদিন বিশ্ব নবী হাসান এবং হোসাইনকে নিয়ে ঘরের মধ্যে ঘুরছেন। নবীজি ঘোড়ার মতো হয়ে আছেন, হঠাৎ করে একজন সাহাবী, তার নাম হচ্ছে জাবের, ঘরে প্রবেশ করে, নবী হে আপনি ঘোড়া হয়ে আছেন? আরে হাসান হোসেন কি কপাল যে তারা কি সুন্দর ঘোড়া পেয়েছে। তো নবীজি বলছেন আরে যাবের, কপাল শুধু আমার ভালো না, তাদের ব্যাপারে কিছু বলো, তারা তো সেই যুবক যারা সমস্ত যুবকদের জান্নাতের সন্তান হবে। আরেক হাদিসে এসেছে আরব বিশ্বে বাচ্চাদেরকে কাঁধে ওঠানো, আচানোর কথা কি বোঝা যায়? একটু বলেন না, বোঝা যায় তো? বাচ্চাদেরকে কাঁধে ওঠানো একটা অপরাধ ছিল। তো একদিন নবীজি আরবের মাটিতে বাচ্চাদেরকে দুই কাঁধে উঠেছেন, এক কাঁধে হাসান আর এক কাঁধে, বলেন না, এক কাঁধে হাসান আর এক কাঁধে, এমনি হাঁটতেছে ঠ্যাং 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 করে নাতিদেরকে নিয়ে। হঠাৎ করে একজন বৌদ্ধ লোক, গ্রাম্য লোক দেখে মাথা করতেছে, আরে বিশ্ব নবীর কাঁধে দুইজন বাচ্চা, নবী হে আপনি হাসান এবং হোসেনকে এত বেশি ভালোবাসেন? নবীজি বলছেন আরে পাগল, শুধু আমি ভালোবাসি না, আল্লাহ এদেরকে ভালোবাসে। একবার হাসান এবং হোসেনকে নবীজি ডেকেছে, ফাতেমাকে ডেকেছে, বলছে আজকে তোমাদেরকে কুস্তি করাবো। কুস্তি মানে আমরা বুঝবে ধরে আছাড় মারা, কুস্তি মানে কিন্তু এটাও হয় পাঞ্জা দেওয়া, আছে না? তো হাসান বসেছে ডান পাশে, মারতে মতো উল্টা পাল্টা করো বাচ্চারা। হাসান ডান পাশে, হোসাইন বাম পাশে। নবীজি বলতে শুরু করো, কে পারে দেখা যাক। তো এবার হাসান এবং হোসাইন পাঞ্জা লড়তেছে, একবার হাসান ফেলায় দেয়, একবার হোসাইন ফেলায় দেয়, কিন্তু পড়ে না, পড়তে গিয়ে আবার উঠে আসে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে নবীজি খালি হোসাইনকে বলছে হোসাইন সাবাস, হোসাইন সাবাস। ফাতেমা বলছে আব্বাজান আমার দুই ছেলে আমার কাছে দুইজনই প্রিয়, আপনি খালি হোসাইনকে কেন সাবাস দিচ্ছেন? তো বলছে যে হে আমার কলিজার টুকরা, আমি আমার দোষ কোথায়? এখানে স্বয়ং জিব্রাইল বসে আছে, জিব্রাইল হোসাইনকে সাবাস দিচ্ছে, তাই আমি নবী হোসাইনকে সাবাস দিচ্ছি। সুবহানাল্লাহ।
আর এক হাদিসে এসেছে একবার নবীজি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ সেজদায় গিয়েছেন, কিন্তু সেজদা থেকে আর উঠেন, সেজদায় গিয়ে থেকে গিয়েছে। সাহাবা একরাম ভাবছে নবী মনে হয় মারা গিয়েছে। তো একজন সাহাবী এই যে আমার দিকে তাকান, সেজদা থেকে উঠে এমনি করে তাকাইছে, নবীর আসলে হইল নাকি, মানে প্রথম কাতার থেকে, মসজিদের পাশ থেকে। তো দেখতেছে যে নবী যে উঠছে না, এর কারণটা হচ্ছে নবীজির পিঠে হাসান চড়ে বসে আছে। তো সে ভাবতেছে কি রে, যদি আমি টান দিয়ে নামাই ফেলি তাহলে নবীজি সেজদা থেকে উঠে যাবে। তো যখন সেই সাহাবী পেছন থেকে, নবীজি এখানে দাঁড়িয়ে আছে, সাহাবী প্রথম কাতারে আছে, যখন হাসানকে নামাতে যাবে নবীজি পেছন থেকে তার হাত ধরে বসেছে। নবীজি ইঙ্গিতে বোঝাচ্ছেন আমার হাসান যতক্ষণ পর্যন্ত পিঠে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে নামাবো না। ভালোবাসা কাকে বলে, আচরণ কাকে বলে। আর আমাদের মুরব্বীরা বাচ্চা যদি একটু আওয়াজ করে ফেলে, নামাজে তোর বাবার নাম কি রে, তোর বাড়ি কোথায়, ঠিক কিনা বলেছে? বাচ্চা যখন বের হয়ে যাওয়ার সময় বলে যে ইয়ার মে কভি ভি নেহি হোগা, এটা আমার শেষ এবং ফাইনাল নামাজ। মাথায় রাখবেন, যেই বাচ্চা আজকে নামাজি সে আগামীতে যুবকদের আদর্শ হিসেবে কাজ করবে। আর যে বাচ্চা আজকে নামাজি হচ্ছে না, তার বয়স 8, 9, 10, 11, সে আগামী ডাকাত হবে, দেশের টাকা, দশের টাকা বিদেশের মাটিতে পাচার করে বেড়াবে। বাচ্চাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, রাজি আছেন? শুনি নাই পেছনে আব্বা জানারা একটু বলেন ইনশাআল্লাহ। এটা মুরব্বীদের জন্য বড় দামি কথা। মাথায় রাখবেন, মুরব্বীরা যেমন ব্যবহার করবেন তেমন সম্মান পাবেন। আমার একবার প্রোগ্রাম ছিল গাজীপুরে, শ্রীপুর আছে না, এখানে শ্রীপুর কোথায়, কত দূর এখান থেকে? 1 ঘন্টা? আচ্ছা 1 ঘন্টা। এটা বদনাম না, এটা ভালো বিষয়, একটু রাগি, গাজীপুরের লোক খুব রাগি আর কি। তো মাহফিলের প্রোগ্রামে যাচ্ছি গাড়ি নিয়ে, সামনে হঠাৎ করে একটা বাস আসছে, সাইড দেয় না, সাইড দেয়ই না। ওই ছেলে যে নিয়ে যাচ্ছে, ও যে কি ভাব আর কি গরম ওর, ও আমার গাড়ি থামাইছে, ওর গাড়িও থামাইছে, কোনো কথা নাই। হুন্ডা থেকে নেমে গিয়ে এমন জোরে একটা বাড়ি দিছে বাসের সামনে সব লুকিং গ্লাস ভেঙে গেছে। আমি তো দেখতেছি সামনে থেকে। পরে বললাম কি হয়েছে তোমার, এত রাগ কেন? বলে হুজুর যে হুজুরকে সম্মান করতে পারে তাকে আমি সম্মান করতে পারবো না। রাগ, প্রচুর রাগ। তো এত রাগ আবার ঠিক না, বিনয়ী হয়ে থাকবেন, ভালোবাসা নিয়ে থাকবেন, সম্মান বাড়ায় দিবে কে? এই যে আমাদের কমিটি বৃন্দ, আমি একটা ফিডব্যাক দিচ্ছি, কোনো একটা বিষয় একটু ভুল বোঝাবুঝি হয়েছে, বাট আমি একটা বিষয় অবাক হলাম যে কোনো বাজে ব্যবহার নাই। যে ভাই প্রোগ্রাম নিয়েছে আমার সাথে ভিডিও কলে কথা বলেছে, মানে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো একটা শব্দ বাজে ব্যবহার করে না। এর মানে গাজীপুরের সন্তানরা ভদ্র পরিবারের সন্তানেরা। পারিবারিক শিক্ষা আছে না নাই? পারিবারিক শিক্ষা যারা আছে তার সুন্দর ব্যবহার হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেহেতু 12টা বেজে গিয়েছে, সর্বশেষ অংশ বলা যাবে তো? এবার তার তাকবীর দেওয়া লাগবে একজন যুবকের, শেষ অংশ, শেষ তাকবীর কে দিবে? হ্যাঁ, আমার দোয়া করবো তো। 12টা বেজে গেছে আমি জানি, তোমাদের বোঝাতে হবে না, বসে পড়ো যুবকেরা, বসে পড়ো। আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দয়াময় ব্যবহার কেমন ছিল? আচ্ছা বলুন তো, তারাবির নামাজ কত রাকাত? আমি ইখতিলাফ করতে আসি নাই। যে 20 রাকাত পড়ে তাকেও ভালোবাসি, যে 8 রাকাত পড়ে তাকেও আমি ভালোবাসি, বাট ব্যক্তিগত আমি 20 রাকাত পড়ি এবং আমি পড়াই। আচ্ছা বলুন, তারাবির নামাজ কি এটা ফরজ, ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা? সুন্নতে মুআক্কাদা। কেন? নবী যখন তারাবির নামাজ পড়া শুরু করলেন, সব সাহাবা ইকরাম একত্রিত হয়ে গেছে, এটা কন্টিনিউয়াসলি পড়বে। মাদ্রাসা ছাত্র আছে এখানে, মাদ্রাসা ছাত্ররা বসে পড়ে না, না বিরক্ত বলতে আমি জানি 12টা বেজে গেছে, সময় আমার শেষ, বাট আর কিছু কথা বলা যাবে না নাকি? এখনই যদি বলেন এখনই দোয়া করতে। আচ্ছা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো 3 দিনের বেলা তো নবীজি আর আসেন নাই তারাবির নামাজ। 3 দিন পর সাহাবা ইকরাম সবাই হবে কেন, নবী কখন আসবে? আসেন নাই। তারপরে তো নবীজি আসছেন। নবী আপনি আসলেন না কেন? বলে সাহাবা ইকরাম শোনো, আমি যদি আসি আর যদি তারাবির নামাজ ফরজ হয়ে যায়, এটা উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে, আমি দয়া করে মায়া করে আসি নাই। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর নিয়ম হচ্ছে শুরু থেকে এরকম যে এক আমল করবে তার এক আমলের সওয়াব হবে, বাট নবীজি বলছেন আল্লাহ এটা আমার উম্মতের সঙ্গে হবে না, আমি বেশি চাই, আমার বেশি দরকার, আল্লাহ বাড়ায় দেন। আল্লাহ বললেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুযাইফাহু লাহু আদআফান কাসীরা। আপনার উম্মত একটা করবে তার ডাবল সওয়াব হবে। সুবহানাল্লাহ কোথায়? শেষ ভালো যান, সব ভালো বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন আল্লাহ আমি তাতেও খুশি না, আমার আরো বেশি লাগবে। আল্লাহ বলছেন ঠিক আছে যান। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনার উম্মত একটা আমল করবে, আমি আল্লাহ 10 গুণ বাড়ায় দেব। নবীজি বলছেন তাও আমি খুশি না, আরো বেশি লাগবে। আল্লাহ বলছেন ঠিক আছে যান, ঠিক আছে যান। সাবআ সানাবিল। আপনার যে উম্মত মাত্র একটু দান করবে, মনে করেন 1 পয়সা দান করবেন, ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শত শত গুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ পড়া। নবীজি বলছেন তাও আমি খুশি না, আমার আরো বেশি লাগবে, আরো বেশি চাই।
আমার উম্মতের হায়াত কম, সওয়াব বেশি চাই। আল্লাহ বলছেন ঠিক আছে, আমার শেষ ঘোষণা, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনার উম্মতে যারা ধৈর্যশীল হবে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। এবার নবীজি বলছে ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে নবীর আমাদের জন্য দয়া মায়া আছে না নাই? একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী আপনি আমার জন্য দোয়া করেন, একটু দোয়া করেন। নবীজি হাত তুলে বলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহ, তুমি আয়েশার অতীতের গুনাহ, পরের গুনাহ, মাঝের গুনাহ সব মাফ করে দাও। এই দোয়া শুনে আয়েশা এত খুশি হলেন, এই যে দেখেন আমার দিকে বিছানায় এমন করে শুয়ে বললেন খুশিতে, নবী এত সুন্দর দোয়া করলেন আমার জন্য, আগের গুনাহ পরের গুনাহ সব মাফ। নবীজি বলছেন, আয়েশা তুমি আমার একমাত্র কুমারী স্ত্রী, আমার সবচাইতে ভালোবাসার বউ, তুমি বলেছো তাই আমি দোয়া করেছি, বলেছো বিধায়। বাট আমি এই দোয়াটা প্রত্যেক দিন আমার আগত উম্মতের জন্য করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। কত দয়া, কত মায়া। সেই উম্মত হতে পেরে, সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজা? সকলেই মন করে পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে কি আজকে বৃষ্টি হয়েছিল নাকি? কিন্তু এই রাস্তাতে দেখলাম একেবারে কাদা। আজকে না কালকে? আমাদের বাইরে ডুবে গেছিল ভাই বৃষ্টিতে। ঢাকার কি অবস্থা? এদিকে বৃষ্টি খুব হচ্ছে নাকি আজকাল? প্রচুর বৃষ্টি, আমি দেখলাম কাদাতে হারা যাচ্ছে না। তো বৃষ্টি দিনে খুব একটু বেশি আসে, এটা আমি জানি। তো 12টা যেহেতু বেজে গিয়েছে, আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না। যারা পেছনে আছেন একটু সামনে আগে আসেন, আমার দোয়া করুন। সামনে আপনারা একটু সামনে, শেষ পর্যায়ে তো সামনে চলে আসেন, আমি আপনাদের দেখতে চাই। সামনে থেকে আগে আসেন, আবারও স্লোগান দেন, শেষ ভালো যার। চলে আসেন, আপনাদের শেষ ভালো আলহামদুলিল্লাহ। যারা যুবক ভাইয়ের আয়োজন করেছে সব বাচ্চা ছেলেমেয়েদের দেখতে পাচ্ছি। আর ইসলামিক আন্দোলনে আমার অনেক ভাইরা আছেন, ওনারা অনেক শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। আমাদের কথা হচ্ছে এটা, যারাই যতটুকু শ্রম দিয়েছে আল্লাহ সবাইকে এটার বিনিময়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সকলেই পড়া আমিন। আমি অধম যা বলেছি, যতটুকু বলেছি আল্লাহ আমল করার তৌফিক দান করুন, পড়া আমিন। আমার ভাই সাইদ আহমদ ভাই, কলরবের ভাই, অনেক কথা বলেছেন, অনেক দামি কথা বলেন, এবং ওনার কণ্ঠে একটা জোর আছে, অনেক শক্তি দিয়ে কথা বলতে পারে। আমরা নর্মাল কথা বলি, আমাদের যুবকরা আবার নর্মাল কথা একটু বেশি পছন্দ করে। তো আমরা ট্রাই করি ওই যুবকদের জন্য কথা বলার জন্য। আর মাথায় রাখবেন, প্রত্যেকটা বক্তার অডিয়েন্স ভাগ আছে। সবাই সবাইকে পছন্দ করে না, আমাকে সবাই পছন্দ করে না, আবার সবাই আমাকে অপছন্দও করে না। কেউ আমাকে পছন্দ করে, কেউ আমাকে অপছন্দ করে। বাট কথা হচ্ছে একটা, অপছন্দ হতে পারে বাট গীবত করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের প্রোগ্রামটা আগামীতে হবে, যুবকরা আয়োজন করবে, এরা আগামীর প্রোগ্রামটা আরো সুন্দর করবে। আর এমনও হতে পারে যে একই মাঠে আমার আজহারিও আসতে পারে, সিদ্দিকিও আসতে পারে, আরো বড় মাহফিলেরা করতে পারে। ঠিক না বলেন? যুবকদেরকে মোটিভেট করতে হবে, এরা বিপ্লব ঘটিয়ে ফেলবে। ঠিক না বলেন? যে যুবকগুলো আজকে এই প্রোগ্রামটা আয়োজন করেছে, প্রত্যেকটা যুবক সবার নামই জানি না। আমার একজন ভাইয়ের সাথে কথা হয়েছিল ভিডিও কলে, সেই ভাইয়ের জন্য, এদের জন্য, সবার জন্য আমরা মন খুলে দোয়া করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখানে কওমিরা, আলেম বৃন্দরা আছেন, ছাত্ররা আছেন, প্রত্যেকটা ছাত্রের জন্য, প্রত্যেকটা উস্তাদের জন্য আমার মন খোলা দোয়া, ভালোবাসা, সম্মান। আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে, প্রত্যেকটা উস্তাদকে ইসলামের দুর্গ হিসেবে কবুল করুন। পড়া আমিন।